ভাইয়া আমি আমি স্ট্যাটাসটা দিছি তাসনাবাকে সেভ করার জন্য। মানে আমি আমি যদিও জানি যে আমি অনেক গুছিয়ে কথা বলতে পারবো না। ওরা আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা গ্রুপের মধ্যে লিখতেছে যে আমি আমি নাকি ঢলে ঢলে ছেলেদের কাছে পড়ে পড়ে পোস্টের জন্য নাকি আমি এরকম করি। আমি আমি নাকি আমি বেশ্যা, আমি নিজে নাকি এটা স্বীকারোক্তি দিচ্ছি যেহেতু আমি যে নারীদের যাত্রা মৈত্রী যাত্রাতে অংশগ্রহণ করছিলাম ওইখান থেকে একটা ক্লিপ নিয়ে তারপর একটা গ্রুপে আদান প্রদান করতেছে আর বলতেছে যে আমি নিজে স্বীকারোক্তি দিচ্ছি আমি বেশ্যা। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। জি আপু, আপনি? হ্যালো, আমি কথা রেকর্ড করছি। হ্যাঁ, কথা রেকর্ড করছি। আমি চাই যে দেশ ও জাতি এগুলি জানুক। আসলে তো বলেন আসলে কি হয়েছে? আপনি আপনি কান্নাকাটি করছিলেন তখন, কি হয়েছে আসলে একটু বলেন আমাকে। ভাইয়া আমি আমি স্ট্যাটাসটা দিছি তাসনাবাকে সেভ করার জন্য। মানে আমি আমি যদিও জানি যে আমি অনেক গুছিয়ে কথা বলতে পারবো না। ওরা আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা গ্রুপের মধ্যে লিখতেছে যে আমি আমি নাকি ঢলে ঢলে ছেলেদের কাছে পড়ে পড়ে পোস্টের জন্য নাকি আমি এরকম করি। আমি আমি নাকি আমি বেশ্যা, আমি নিজে নাকি এটা স্বীকারোক্তি দিচ্ছি যেহেতু আমি যে নারীদের যাত্রা মৈত্রী যাত্রাতে অংশগ্রহণ করছিলাম ওইখান থেকে একটা ক্লিপ নিয়ে তারপর একটা গ্রুপে আদান প্রদান করতেছে আর বলতেছে যে আমি নিজে স্বীকারোক্তি দিচ্ছি আমি বেশ্যা। আমার সাথে নাকি ওয়াকারের মানে পেট রিলেশন হয়েছে। আমি নাকি স্বামীর ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড নাকি খুব বাজে বাজে কথা আমি নাকি বিদেশে পাচার করি। আমি এই এনসিপিতে ঢুকছি উদ্দেশ্য দিয়ে বিদেশে পাচার করার জন্য। আমি মানে আমার চরিত্রকে যা ইচ্ছা তাই ধরেছে। একটা মেয়ে নিয়ে ওরা এত জঘন্য ডিসকাশন করতেছে, মানে আমি বুঝাতে পারবো না। আপনি কি নাহিদ ইসলামকে বলেছেন? কালকে আপনি নাহিদ ইসলামকে বলেছেন এগুলো? নাহিদকে? না, আমি তো নাহিদের সাথে আসিফের বাসায় ঈদের দিন কথা হয়েছে। এরপরে আমার সাথে আর কারোর সাথে এরপরে সামান্তার সাথে কথা হয়েছে, নিজামের সাথে কথা হয়েছে, শাহরিয়ার সাথে কথা হয়েছে। আজ এই যে এই ঘটনাটা ঘটলো এরপরে আমি যে বাসার মধ্যে নিজেকে গৃহবন্দী করে রাখছি আমাকে কিন্তু কেউ ফোন করে নাই, কিন্তু আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলতেছে গ্রুপের মধ্যে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমাকে নোংরা কথা বলতেছে যে এই মেয়েটা হচ্ছে রয়ের এজেন্ট, কেউ বলতেছে নাই হচ্ছে ওয়াকারের এজেন্ট, কেউ বলতেছে। আপনি ওয়াকার বলতে কি মানে? ওরা মানে কেন মানে এখানে সেনা প্রধানের কি মানে কি বলতে যাচ্ছে? সেনা প্রধান উত্তরপাড়া। হ্যাঁ আচ্ছা, আমি এত কিছু বুঝি না। উত্তরপাড়ার এজেন্ট আমি নাকি ওনাদের হয়ে এনসিপি তে কাজ করতেছি লিক করার জন্য। মানে আমি জানি না আমার কোন এজেন্ট আছে, আমি নাকি ওদের নিয়োগ প্রাপ্ত, আমি অনেক ডলার পাই নাকি, আমাকে অনেক মানে অনেক কিছু বলতেছে। এক একজন এক একটা মত দিচ্ছে যে যার মতো করে। কিন্তু আমি 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 সত্যি সত্যি এনসিপি তে আমি জাস্ট মানে আমি চাইছি, আমি মনে করছি যে আমার দেশের প্রতি কন্ট্রিবিউশন করা দরকার, আমার কন্ট্রিবিউশন রাখা দরকার। আমি চেতনাকে ধারণ করি বা আমার মধ্যে যেটুকু কোয়ালিটি আছে আমি সেইটুকু কোয়ালিটি দেশের জন্য দিতে চাই। এই জন্য আমি এনসিপি তে গেছি। এনসিপি তো আমি যেতে চাই না, আমি বলছি যে এনসিপি কখন হয় নাই। আমি তাসনোভাকে আর তুষারকে এই দুজন আমাকে নিয়ে গেছে, ওদেরকে আমি বলছি যে দেখো আমার যে কন্ট্রিবিউশন দেয়ার সেটা আমি এমনি দিতে পারবো, আমার হচ্ছে কোনো দল করতে হবে না। তখন তুষার আর তাসনোভাই আমাকে বলছিল আপু আপনাকে আমাদের লাগবে, আপনার এত বড় অবদান আন্দোলনে আপনাকে আমাদের লাগবে। ওরা আমাকে এখানে এনে আমার সাথে এই ডিসগাস্টিং জিনিসটা করে যখন ফেল করছে তুষার, এখন আমাকে নিয়ে এত নোংরা কথা বলতেছে। আমি এত এত কিছুর সম্মুখীন হয়েছি, আমি তো সব বলতে পারবো না। আমি একটা জিনিস বলতেছি, আমি যখন গুলশান জুনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি তখন আমি প্রথমে আসছিলাম, আমার স্লোগান আমার বক্তৃতা দিয়ে শেষ, এরপরে তুষার এসে আমার পাশে দাঁড়াইছে, তারপরে ও কোণে দিয়ে আমার বুকের মধ্যে চাপ দিচ্ছিল। আমি তখন ওর পাঞ্জাবি ধরে
টান দিয়ে ওকে সরাই দিয়ে আমি আরেকটু সাইড হচ্ছি। আপনি দেখেন ওই গুলশান প্রোগ্রামটাতে, কিন্তু সেগুলি তুষার না বলে তুষার আমাকে, আমি যে পাঞ্জাবি ওকে টান দিয়ে সরাই দিচ্ছি সেটাও ওর স্ট্যাটাসে লিখছে। এই ধরনের কথাটা আমি লিখতে পারতেছি না ফেসবুকে, আমি কারো বলতেও পারতেছি না। আমি যে কি কি সহ্য করতেছিলাম এনসিপির মধ্যে তুষার দ্বারা আমি বুঝাইতে পারতেছি না। তো সব কথা তো বলা যায় না, আমার কথা তো সবাই বিশ্বাস করবে না। আমি তো বুঝতেছি না, আমার কাছে সব প্রমাণ নাই। যেটুকু প্রমাণ আমার কাছে আছে, আর 47 মিনিটের যে রেকর্ডিং বা ভিডিওটা আছে ওইটা যদি পুরোটা রিভিল করা হয় তাহলেও একটা পর্যায়ে আমি মানুষ ভাববে যে ঠিক আছে কোন জায়গা থেকে এই মেয়েটি 47 মিনিট কথা বলছে এই ছেলেটার সাথে। কিন্তু যেহেতু এটা কাট কাট করে আসছে, তো এই জায়গায় অনেকগুলি কনফিউশন ক্রিয়েট হয়েছে। আর যেখান থেকে ও সুযোগ পাচ্ছে আমাকে নিয়ে এরকম ফালতু আলাপ করার, মানে আমার এনসিপি যারা হচ্ছে নতুন স্বপ্ন দেখবে, নতুন দেশ করতে চায়, তারা হচ্ছে এইরকম নোংরা নোংরা কথা কি করে বলে একটা নারীকে নিয়ে ভাইয়া। যখন আমি এখানে উপস্থিত ওরা জানতে পারতেছে যে আমি গ্রুপে আছি, আমার সামনে আমাকে সামনে রেখে আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা একজন আরেকজনের সাথে ছুড়ে মারছে, আমার ছবি আদান প্রদান করতেছে। আমি এগুলো ডিজার্ভ করে না ভাইয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই আপনি এর আগে অন্যায়ের প্রতিবাদ করেছেন, আপনি এই ক্ষেত্রে একটা উপদেষ্টাকে আপনি ছাড় দেন নাই, তো সেক্ষেত্রে এখনো আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করতেছেন। আমরা আপনার পাশে আছি এবং অবশ্যই আমরা এটা একটা ন্যায় বিচার আদায় করে ছাড়বো আমরা ইনশাল্লাহ। তো আপনি ধৈর্য হারাবেন না, আমরা আছি। আমার অস্ত্র ছিল আমার সততা, আমার অনেস্টি, আমার আত্মসম্মান। আমার এই আত্মসম্মান যদি নষ্ট হয়ে যায় আমি তো বাঁচবো না। আমার মান সম্মান না থাকলে আমি বাঁচতে পারবো না। আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি নিজেকে আবদ্ধ করে ফেলছি একটা ঘরের মধ্যে। আমি কিছু লিখতেছি না ফেসবুকে, আমি কমেন্ট করতেছি না ভয়ে, কি লিখতেছে না লিখতেছে এই ভয়ে। ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না। তুমি আমি একটা একদিন বুঝলাম আপনাকে গিয়ে আপনাকে পরে লাগাতে দিচ্ছিলেন এরকম মানে আমার কিছু যদি বলতেছে, মানে খুবই নোংরা কথা বলতেছে, আমি বলতে পারবো না। I cannot explain. ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমরা দেখি, আমরা অবশ্যই এটার একটা বিচার আমরা আদায় করে ছাড়বো এবং আপনি শান্ত থাকেন, আমরা দেখি এটা নিয়ে কি করা যায়। আমরা